জিডিএমও নিয়ে অনেকের অনেক কোশ্চেন। শেয়ারিং এক্সপিরিয়েন্স অফ জিডিএমও উইথ ইউ। ফার্স্টলি, রিটেন এক্সাম নাকি ইন্টারভিউ? 2021 নোটিশে যারা যারা রিক্রুটেড হয়েছে তারা সবাই ইন্টারভিউ দিয়ে ঢুকেছে। আজ অব্দি সম্ভবত জিডিএমওর জন্য কোনো লেখা পরীক্ষা হয়নি, তবে অ্যাপ্লিকেন্টস বেশি হলে এবার লেখা ও ইন্টারভিউ দুই হবে, আর নোটিশেও সেই কথাই বলা আছে। দ্বিতীয়ত, মোস্টলি আস্কড কোশ্চেন। কি কোশ্চেন ধরে? আমায় শুরু করেছিল কোন কলেজ থেকে ইউজি পাস আউট। এনআরএস থেকে ইউজি ও এক ইয়ার গাইনি হাউসটপশিপ করা ছিল আমার, তাই নেক্সট কোশ্চেন স্বভাবতই এসেছিল পিআইএইচ ম্যানেজ করতে পারবে, গ্রামে গিয়ে ডেলিভারি করতে পারবে তো। পিআইএইচ থেকে কার্বোপস্ট, সেখান থেকে ফার্মাকোলজি, তারপর চলে গেছিল কমিউনিটি মেডিসিন, আর শেষ হয়েছিল লেপ্রোসি দিয়ে। একটাই কথা বলবো, তুমি যা যা এক্সপিরিয়েন্স করবে সেখান থেকেই কোশ্চেন আসবে। তৃতীয় কোশ্চেন, কাউন্সিলিং হয়? এমবিবিএস এর 4 বছরের মার্কস, এক্সপিরিয়েন্স আর ইন্টারভিউ, এই টোটালটার উপরে একটা র্যাঙ্ক লিস্ট আসে, সেটার উপর বেস করে স্বাস্থ্য ভবনে কাউন্সিলিং হয়, আর ভালো র্যাঙ্ক করলে পছন্দ মতো হসপিটালও পাওয়া যায়। চতুর্থ, সার্ভিস কোটা, খুব ইম্পর্টেন্ট। কিভাবে পাওয়া যায়? 3 বছর মেডিকেল হেলথ সার্ভিসে সার্ভিস করলেই এটা পাওয়া যায়। তাহলে কি সব হাসপাতালে পাওয়া যায় এটা? মোটেও না। যেসব হসপিটালে সার্ভিস কোটা নেই, 3 বছর পর তুমি যদি নিট পিজিতে ভালো র্যাঙ্ক করো, সেক্ষেত্রে তুমি স্টাডি লিভ নিতে পারবে। সার্ভিস কোটা না পেয়েও পিজিতে তোমার সেই স্যালারিটাই চলতে থাকবে, আর স্টাডি লিভের পর তুমি সার্ভিসে ঢুকে যাবে অনায়াসেই। লাস্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 3 ইয়ারের আগে কি চাকরি ছাড়া যায়? 1 বছর পরেই যদি ভালো নিট পিজিতে র্যাঙ্ক হয়, তাহলে কি আমি বেরোতে পারবো? এক্ষেত্রে সার্ভিস ব্রেক হবে ও ডিসকন্টিনিউ হয়ে যাবে, আর তখন পড়তে যেতেও স্বাস্থ্য ভবনের পারমিশন লাগবে। তবে আমি বলবো, শুধু শুধু জিডিএমও সিট নষ্ট করো না, যার সত্যিই দরকার তাকে ছেড়ে দাও। আরো কিছু জানতে চাও? ইনবক্স বা কমেন্টে জানাও।